বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিরতার মধ্যে দলীয় বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দলের জোড়াফুল প্রতীক তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের কাছেই থাকবে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলটিতে একের পর এক ভাঙনের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন বিধায়ক ও লোকসভা সদস্য দল ছেড়ে নতুন নেতৃত্বের অধীনে আসল তৃণমূল কংগ্রেস দাবি করেছেন। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে মমতা বলেন, দলের প্রতীক নিয়ে কোনো আপোষ হবে না এবং প্রয়োজন হলে এ বিষয়ে আইনি লড়াইও করা হবে। সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের প্রতীক কোথাও যাবে না। তোমরা যদি আমাকে থামাতে চাও তবে আমাকে মেরে ফেলতে হবে। তার এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে একই দিনে তৃণমূল কংগ্রেসে আরও একটি বড় ধাক্কা লাগে। দলের নবনিযুক্ত পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেন। পদত্যাগের পর তাকে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের সঙ্গে দেখা যায়। এর আগের দিন বিদ্রোহী সমর্থকেরা কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণ দেওয়ার দাবি করেন। ফলে দলটির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এখন দলীয় প্রতীক, নেতৃত্ব এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।